হ্যালো, আজকে যে টপিকটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে ইভেন্টের জন্য টাইমটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো টাইম ইজ দ্য কি ফর এনি ইভেন্ট প্ল্যানিং। তো শুরুতেই বলতে চাই আমি আতাবুর রহমান। 30 বছর আমি এই মিউজিক ইন্ডাস্ট্রিতে প্যাশনের সাথে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং একজন আর্টিস্ট হিসাবে কাজ করছি এবং প্রফেশনালি আমি একজন আইটি প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আছি। তো আমার প্যাশন থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে কিছু শেয়ার করতে চাই টাইমিংটা নিয়ে। আর এর মধ্যে বলে রাখি যে গত কয়েকটি ভিডিওতে অনেকে কমেন্টও করেছেন যে আমি কেন সাউন্ড সিস্টেমের মিক্সিং এইসব ডাইনামিক্স নিয়ে ডিটেলে কেন কিছু বলছি না। আমি আসলে এটা টার্গেট করেছি যে আমাদের কমিউনিটিতে যারা মিডিয়াম টু স্মল টু মিডিয়াম যেসব ইভেন্টগুলো আমরা অর্গানাইজ করি, নিজেরাই করার চেষ্টা করি। অনেক ইভেন্ট হচ্ছে এরকম, সেই ইভেন্টগুলোতে যে ফ্লজ বা যেগুলো একটু কমতি থাকে, যেগুলো হয়তো আমরা ওয়ার্কআউট করলে অনেক বেটার সাকসেসফুল ইভেন্ট আমরা পেতে পারি, সেটা দর্শক, আয়োজক যেই ইনভলভ থাকুক তাদের প্রত্যেকের জন্য হয়তো এটা কাজে লাগবে। এই জন্য সাউন্ড সিস্টেমের ডাইনামিক্স টেকনিক্যাল এই দিকে না গিয়ে আমি এদিকটাতে বেশি ফোকাস করছি, এই জন্য যে সাধারণভাবে আমি যদি অন্তত কিছু যদি কাউকে যদি হেল্প করতে পারি এগুলো বলে, তো এটা হয়তো সবার জন্য সমবেতভাবে হয়তো একটা উপকারে আসবে। কারণ হচ্ছে যে আমরা সব টেকনিক্যাল নোহাও আমরা সব কিছু পারফেক্টলি করে একটা সাকসেসফুল ইভেন্ট করার চেষ্টা করি, কিন্তু তারপরেও দেখা যায় যে সেটা সাকসেসফুল হয় না। কারণ হচ্ছে আমাদের কিন্তু সকলেরই কিছু কিছু দায়িত্ব থাকে একটা ইভেন্ট সাকসেসফুল হওয়ার। তো ব্যাক করছি এই সময়টা নিয়ে, টাইমটা প্ল্যানিং, ইভেন্ট প্ল্যানিংয়ের জন্য কোন দিক থেকে কিভাবে ইম্পর্টেন্ট। আমি সব দিকে খুব বেশি বিশদ আলোচনা করব না, জাস্ট সিম্পল কিছু এক্সাম্পল এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং আমাদের কিছু দায়িত্বও আছে, দর্শক বা অর্গানাইজার বা আমরা যখনই কোনো ইভেন্টে যাচ্ছি আমাদের কি দায়িত্ব, এই দায়িত্ব থেকে একটা দায়িত্ব আজকে শেয়ার করব অ্যাট দি এন্ড। তো প্রথমে সময়টা নিয়ে বলি যে এক্সাম্পলটা এইভাবে দেই, খাবারের সাথে তুলনা করি। যে আমরা যখন কোনো খাবার রান্না করি, ফর এক্সাম্পল চিকেন রোস্ট বানাবো বা বিরিয়ানি বানাবো বা চিকেনটা কোথাও ব্যবহার করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় চিকেনটা ম্যারিনেট করছি। চিকেনটা ম্যারিনেটের জন্য একটা সময় দিচ্ছি, যে ম্যারিনেট করার পরে আবার ওই চিকেনটাকে মানে মশলা লাগানোর পরে রেখে দিচ্ছি। তো টোটাল একটা ম্যারিনেশন কিন্তু প্রসেস আছে, যে প্রেপ করলাম, মশলা লাগালাম এবং রেখে দিলাম, ওটা রেস্ট টাইম রাখলাম, তারপরে 2 3 4 5 6 ঘন্টা বা ওভারনাইটের পরে আমরা রান্নাটা করছি। ওই রান্নাটা ঠিকভাবে হলে সবাই আমরা খাওয়া দাওয়া করে বলছি ওয়াও ইট ওয়াজ টেস্টি। তো এই সিম্পলভাবে আমরা যদি একটা ইভেন্টের জন্য যদি চিন্তা করি, যে ইভেন্টের প্রথমে কিছু কিন্তু প্রিপারেশন থাকে এবং প্রিপারেশনের পরে ওগুলোকে আবার একটু সেটেল করতে দিতে টাইম দেওয়া লাগে। তো শুরুতেই বলি যে কিভাবে একটা ইভেন্ট হচ্ছে সাধারণভাবে। আয়োজক যে সে তো অনেক আগে থেকেই প্ল্যানিং করছে, 6 মাস, 1 বছর, 3 মাস বা 2 বছর, যাই হোক, তারা ইভেন্ট একটা ভেন্যু বুক করছে, ইভেন্টের দিন নির্ধারণ হলো, ইভেন্টের সময়টাও দেওয়া হলো। তো আমরা মনে করি ইভেন্টটা সময় দেওয়া আছে সন্ধ্যা 6টা, শনিবার দিন সন্ধ্যা 6টায়। ইভেন্টটাতে দেখা যাচ্ছে এবং আমি বলি যে ইভেন্টটা আমি যেটা বলছি এটা কিন্তু আগেই বলেছি যে স্মল টু মিডিয়াম, ছোট বা মাঝারি আকারের যে আমাদের কমিউনিটিতে যে ইভেন্টগুলো হচ্ছে। তো ওই ভেন্যুতে কি হচ্ছে যে 6টার সময় যদি ইভেন্ট হয়, আমরা তো ভেন্যুর এক্সেসটা 6টা বা 4টা বা 5টার সময় তো ভেন্যুর এক্সেসটা পাচ্ছে, গেটটা হয়তো ওপেন হচ্ছে। অনেক সময় দেখা যায় যে 2টো 3টের সময় থাকে, ডিপেন্ড করে যে ইভেন্টের রিকোয়ারমেন্ট কি। এখন আপনার ইভেন্টে যদি কালচারাল অনুষ্ঠান যদি থাকে, যেখানে আপনার অডিও ভিজুয়ালস, লাইট, সাউন্ড, ডেকোরেশন এক্সেট্রা এক্সেট্রা যদি থাকে, তাহলে যারা কাজ করবে ওখানে ক্রু মেম্বার, তাদের কিন্তু এই কাজের জন্য কিন্তু একটা সময়ের দরকার। রান্নার জন্য ঠিক আপনার সময়ের দরকার, ঠিক তেমনি আপনার কাজের জন্য সময়টা দরকার। এখন আপনি বলতে পারেন যে কেন এত সময় কেন লাগবে রান্না, কারণ আপনি তো টেক ওয়ে ফুড নিচ্ছেন না, এটা ওখানেও রান্না হচ্ছে, কিন্তু ওখানে রান্না করে আপনাকে রান্না করে খাওয়ানো হচ্ছে। তো তো সেক্ষেত্রে গোয়িং ব্যাক টু দ্য রিয়েল এক্সাম্পল, তো আমরা যদি 4টার সময় যদি একটা যদি গেট যদি ওপেন হয়, তো
ক্রু মেম্বার যারা আসছে, ওখানে সাউন্ড হোক, লাইট হোক, ডেকোরেশন হোক বা ভিজুয়াল হোক, যেটাই হোক, তাদের ওখানে এসে জিনিসপত্র আনলোড করতে, ওখানে গিয়ে তাদের একটা ওরিয়েন্টেশনেরও দরকার হয় যে কোন দিকে সেফটি এরিয়া, কোন দিকে আগে, যেগুলো নিজে বাঁচলে বাপের নাম, আগে সেফটিগুলো আমাদেরকে দেখা লাগে, হ্যাজার্ডগুলো দেখা লাগে। তারপরে কারণ এগুলো পার্ট অফ কমপ্লায়েন্স, উই নিড টু ফলো। আমরা শুধু নিজেরাই বেঁচে কাজ করব ওখানে তা না, ওখানে যারা আসবে অ্যাট দ্য সেম টাইম সবার জন্য আমাদের ওই পরিবেশটা ক্রিয়েট করতে হবে। দিস ইজ পার্ট অফ দ্য দিস প্রসেস। এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। দিস ইজ কমপ্লায়েন্স অ্যান্ড দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। তো আমরা যখন ওখানে যাচ্ছি 4টার সময়, গিয়ে জিনিসগুলো আনলোড করে ওখানে গিয়ে সব কিছু এক জায়গা করতে করতে দেখা যাচ্ছে হয়তো 4:15, 4:30, 4:45, হোয়াট এভার, ডিপেন্ড করছে যে কত জিনিসপত্র কত সময় লাগছে। ওখানে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু হিউম্যান বিং, আমরা যারা কাজ করছি, যারা, আমি অফিসার, বড় অফিসার, বা আমি সিইও, বা আমি লেবার, অ্যাট দি এন্ড আমারও আপনার মতন একই সিস্টেম। এই জন্য বলছি যে আমরা কাজ করার পরে আমাদের ব্লাড প্রেশার সব কিছু কিন্তু হাই, আমাদেরও কিন্তু একটা কাউন্টডাউন, একটা সেট আপের একটা সময় দিতে হবে আমাদের বডিকেও। একই জিনিস প্রযোজ্য হচ্ছে যারা আর্টিস্ট তাদের জন্য, যারা মিউজিশিয়ানস বা গান করবেন বা পারফর্ম করবেন, নাটক করবেন, যাই করবেন, তাদের জন্য কিন্তু একইভাবে প্রযোজ্য। ওনারা যখন আসছে, গাড়ি হয়তো পার্ক করলো তাড়াতাড়ি, কোথাও তাড়াতাড়ি হেঁটে চলে আসলো, এসে ওনাদের কেন হেঁটে আসলো তাড়াতাড়ি, কারণ ওনাদের সাউন্ড চেক আছে, ধরলাম 5টা থেকে তাদের সাউন্ড চেক, সব কিছু ঠিকঠাক করতে হবে। এটাও পার্ট অফ আপনার প্রিপারেশনের মধ্যে আসছে। তো তারা আসার পরে কিন্তু তাদেরও কিন্তু 2-3-5 মিনিট কিন্তু একটু দরকার, কারণ তারা যদিও বা অনেক হেভি লিফট জিনিসপত্র এগুলো করছে না, দৌড়াদৌড়ি এতটা না করলেও, ধরলাম একজন কবিতা আবৃত্তি করছে, শুধু সে শুধু একটা ডায়েরিতে তার কবিতা বা মোবাইলে কবিতা নিয়ে এসছে, কিন্তু সেও তো হেঁটে আসছে, তাকে ওখানে পরিচয়, ওখানে গিয়ে হাই হ্যালো করে বসে, উই নিড টাইম। তো এইভাবে প্রত্যেকটা জিনিসে যদি দেখা যায় যে একটু একটু করে যদি টাইমটা যদি দরকার হয়, তো উই নিড এ বিগার টাইম। তো এটা গেল একদম হায়ার লেভেল। আমি যদি বলি যে টাইমটা আসলে কোথায়, কিভাবে, কখন কি লাগছে, এরপরে তো আরো অনেক রকম সমস্যা ওখানে থাকতেই পারে। অমুক ডোর ওপেন হচ্ছে না, অমুক জায়গা ব্যারিকেড দেওয়া, অমুক জায়গা পাওয়ার সাপ্লাই নেই, এটা নেই, ওটা নেই, বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে। এগুলো বাদ দিলাম, ওখানে যারা ক্রু মেম্বার যারা কাজ করছে, আমাদের অনেক অনুষ্ঠানে থাকে যে আমরা ডেকোরেশন করি, কারণ আমাদের কালচারাল নিড এগুলো, আমাদের ওই কালচারাল ইভেন্ট অনুযায়ী আমাদের ডেকোরেশনের দরকার হয়, অনুষ্ঠানের আবহটা ফুটে তোলার জন্য আমাদের লাইটিং এর দরকার, আমাদের সাউন্ড সিস্টেমের দরকার হয়, বা আমাদের অন্য আরো কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। এগুলো করার জন্য অনেকগুলো টিম কিন্তু কাজ করছে। এখন এই কাজগুলো যখন হয়, আমরা যখন আগে হয় তখন কিন্তু আমরা অনেকে জানি না, আমরা যারা দর্শক, যারা শুধু অনুষ্ঠানটা দেখি, কারণ আমরা ওই কাজগুলোর সমন্বয়ে আমরা একটা প্রেজেন্টেশন তখন দেখি, কিন্তু এই কাজগুলো কিন্তু প্রত্যেক টিম কিন্তু তাদের প্ল্যানিং অনুযায়ী কাজগুলো করে। বাট ওখানে যেটা হয় যে টাইম প্রেশারের জন্য এই টিমগুলোর মধ্যে হয়তো কোনো আগের থেকে কোনো কোঅর্ডিনেশন বা কোনো কিছু থাকে না, কারণ দিস ইজ এ ভেরি স্মল ইভেন্ট উই আর অর্গানাইজিং, এবং আমরা যে রিসোর্সগুলো পাচ্ছি, টেকনিক্যাল যে রিসোর্সগুলো, এগুলো ডিফারেন্ট ডিফারেন্টভাবে আউটসোর্স করা হচ্ছে। এরা কমপ্লিট একটা ইভেন্ট অর্গানাইজেশন থেকে আসছে না। ইভেন্ট অর্গানাইজেশন থেকে আসলে যদি 40 জন বা 30 জন বা 10 জন লোক কাজ করে, তাদেরকে ওইভাবে প্ল্যান দিয়ে পাঠানো হয়, অ্যান্ড দে নো হোয়াট টু ডু। কিন্তু এখানে মাল্টিপল টিম হয়তো আপনার সাথে কাজ করতে পারে, ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশন বা ডিফারেন্ট পিপল। তো তাদের এই কোঅর্ডিনেশনটা দরকার হয়, এবং কোঅর্ডিনেশনের জন্য তাদের সময়টারও দরকার হয়। এখন কেন দরকার হয় এই কোঅর্ডিনেশন? কারণ হচ্ছে আমরা যদি আগে যদি একটা ডেকোরেশনের কাজ করছি, সেটা কোথায় সেট হচ্ছে, বা আমরা যদি সাউন্ড সিস্টেমের কাজ হচ্ছে ওখান থেকে, তাহলে ডেকোরেশনটা কিভাবে সেট হবে, একটা আরেকটাকে ব্লক করবে না, দেখতে যেন সুন্দর হয়, হ্যাজার্ড যেন না থাকে, সবার সেফটি যেন কনফার্ম থাকে, এক্সেট্রা এক্সেট্রা, দেয়ার আর সো মেনি। তো আমরা আগের থেকে চাইলেই কিন্তু একটা কাজ করতে পারি না। সিম্পল এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আপনি যখন রান্না করছেন, মাংস, বললাম যে আপনি মিট বানাচ্ছেন, তো আগে আপনি কি করছেন, হয়তো মশলা টশলা সবকিছু দিয়ে আপনি কষাচ্ছেন, মাংসটাকে রেডি করছেন, তারপরে গিয়ে আপনি পানি টানি দিয়ে কমপ্লিট রান্নাটাকেই করছেন। সিমিলারলি আমাদেরও ক্রু মেম্বার যারা ইভেন্টের জন্য যারা প্রেপ করছে বিভিন্ন আইটেম নিয়ে, আমাদেরকে একইভাবে এই ডিপেন্ডেন্সিটা থাকে। তো এনি প্রজেক্ট, স্মল প্রজেক্টও একটার সাথে একটা ডিপেন্ডেন্সি থাকে, হায়ারার্কি থাকে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো এগুলো আমাদেরকে তখন দেন অ্যান্ড দেয়ার এইভাবে কোঅর্ডিনেশনের মধ্যে কাজ করতে হয়। অ্যাট দি এন্ড এখানে কিন্তু সবাই কিন্তু পয়সার জন্য বা পেটের দায়ে বা ব্রেড অ্যান্ড বাটারের জন্য কিন্তু কাজগুলো করে না।
অনেকে ফিলান্থ্রপিক হিসেবে কাজগুলো করে, অনেকে কিন্তু প্যাশন থেকে কাজগুলো করে, অনেকে কমপ্লিটলি ভলেন্টিয়ারলি কাজগুলো করে। তো যে যেভাবেই করুক না কেন, কারণ তাদের প্যাশন আছে মানে দে এনজয় ইট। তো এই এনজয়মেন্টটা তখনই সম্ভব হয় যখন এক টিম আর এক টিমের সাথে কোঅর্ডিনেট করছে, কথা বলছে। এখানে আপনারা দেখবেন যে অনেক সময় অনেক লেবারিয়াস কাজও হচ্ছে বাইরে, প্রফেশনাল যারা কাজ করছে তারা গান বাজাচ্ছে, গান শুনছে, কাজ করছে, ই করছে, দে আর এনজয়িং দেয়ার ওয়ার্ক, দে আর ক্র্যাকিং জোকস। কিন্তু ওখানে আমাদের কমিউনিটির মধ্যে দেখা যাচ্ছে যে সবাই খুব টাইম প্রেশারের মধ্যে আছে। তো কেউ কারোর সাথে কথা বলারও সুযোগ পাচ্ছে না। এবং অনেক সময় এরকম হচ্ছে যে কোঅর্ডিনেশন বা টাইমিংয়ের জন্য একজন আর একজনের জন্য ওয়েট করছে, এবং যে লোক ওয়েট করছে হয়তো মুখে কিছু না বলছে, কিন্তু মনে মনে এই হচ্ছে যে আমি তাদের জন্য বা তার জন্য এই কাজটা করতে পারছি না। সো এভরি ওয়ান ইজ গেটিং দ্যাট প্রেশার। এবং ক্রমান্বয়ে যখন টাইমটা যখন কমে আসছে, ইভেন্ট শুরু হওয়ার টাইম 6টার কাছাকাছি যখন চলে আসছে, সবাই কিন্তু এসে তখন জিজ্ঞেস করছে এটা রেডি, ওটা রেডি, আমাদের এটা আছে, ওটা আছে। তো দ্যাট ক্রিয়েটস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। এবং সবাই দেখে যে যারা ওখানে কাজ করছে তাদেরকেই প্রথমে এসে, যারা না জানে পার্টিসিপেন্টস বা অন্য যারা, ইভেন দর্শক অনেক সময় আগে থেকে চলে আসে, কারণ এখানে গেট ওইভাবে মেনটেন হয় না। তো তারা এসে ভাবে যে আচ্ছা এনারা কাজ করছে, এনারা হয়তো অনুষ্ঠান সম্পর্কে জানে। সো ওখানে অনেক সময় আমরা কাস্টমার সার্ভিসও কিন্তু দিতে থাকি, উইচ ইজ নট পার্ট অফ আওয়ার রোল অর টু ডু, বাট স্টিল উই ডু, কারণ আমরা অ্যাট দি এন্ড এটা আমাদের প্যাশন, আমাদের কমিউনিটির জন্য কাজ করছি, অ্যান্ড উই এনজয় ইট। সো উই ডু দ্যাট। কিন্তু টাইমটা লিমিট, ঘড়ির কাঁটা তো থেমে থাকে না, টিক 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 এটা চলছে। তো এই টাইমিংয়ের ব্যাপারটা একটু আমাদেরকে সচেতন হতে হবে যে সময়টাকে আমরা যদি বাড়াতে পারি। এটা বাজেটের ব্যাপার, অনেক সময় বুকিংয়ের ব্যাপার। তো এখানে চাইলেই অনেক সময় পাওয়া যায় না। আগে যেটা বলছিলাম যে অনেক আগে বুকিং করলেও দেখা যায় যে 3টা থেকে এই হলটা অ্যাভেলেবল বা 5টা থেকে অ্যাভেলেবল। কিছু কিছু হলে আছে ঘন্টা বেসিস, হয়তো কিছু টাকা বেশি লাগতে পারে। যেভাবেই হোক, আপনারা যদি পর্যাপ্ত সময় যদি প্ল্যান করে যদি রাখেন, সবাই যদি অন টাইমে যদি পৌঁছায়, সবার যদি কোঅর্ডিনেশনটা, ওই প্ল্যানিংটা যদি থাকে, তাহলে আপনার ছোট একটা ইভেন্ট, ছোট বাজেটের ইভেন্ট হলেও আপনার ইভেন্টটা সাকসেসফুল হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এখন আমরা যারা 300, 500 বা $200 একটা ইভেন্ট দেখে আসছি, একটা টিকিটের দাম, একটা টিকিটের দাম $200 বা $500, তাদের ওই ইভেন্টটা কিন্তু দেখা যাচ্ছে যে 10 দিন আগে বা 7 দিন আগে বা 5 দিন আগে ওই ইভেন্টের প্রিপারেশন শুরু হয়েছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আউটডোর হলে কীভাবে করছে, ম্যাসিভ ওয়ার্ক হ্যাপনিং, অ্যান্ড ওখানে বাজেটও অনেক বড়। তো আমি তিল আর তাল কম্পেয়ার করতে চাই না। আমাদের ছোট বাজেটে আমরা যে কাজগুলো করে বেটার একটা আউটপুট পেতে পারি, তার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টাইমটা। প্ল্যানিংয়ের সাথে আপনার এই অ্যাম্পল রিয়েলিস্টিক টাইমটাকেও রাখতে হবে, যাতে করে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যাজ এ অর্গানাইজার সেটা যেন সাকসেসফুল হয়। কারণ সব কিছুই টাইম ছাড়া সম্ভব না, ইটস নট এ ম্যাজিক, এটা রিল না যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে জিনিস পাল্টাচ্ছে। সো আমরা এখনো ওই লেভেলে না। সো টাইমটা আপনাকে দিতেই হবে। আর নাম্বার 2 হচ্ছে আমাদের কিছু দায়িত্ব থাকে। এই এত সময়, এত সব শ্রম সব কিছু দিয়ে যখন ইভেন্টটা শুরু হলো, তখন অ্যাজ এ অডিয়েন্স বা দর্শক হিসাবে আমাদের দায়িত্বটা কি? আমরা প্রত্যেকে ওখানে গিয়েছি ইভেন্টটা এনজয় করার জন্য, দেখার জন্য। তো আমরা চেষ্টা করব যে ওই ইভেন্টটা যেন আমরা সবাইকে দেখার সুযোগটা করে দেই। সেটা কিভাবে? এটাকে যদি একটা ক্লাসরুমের সাথেই যদি আবার তুলনা করি, যে আমি যদি ক্লাসরুমে যদি লেটে আসি, প্রত্যেক স্টুডেন্ট এবং টিচার আমার দিকে তাকাচ্ছে, আমি চোরের মতন চুপি চুপি করে ঢুকছি, কারণ কি যাতে অন্য কেউ যাতে ডিস্ট্রাক্ট না হয় এবং ডিস্টার্ব যাতে না হয় আমার জন্য, কারণ আমি লেট এসেছি। তো আমরা ইভেন্টে অন টাইমে পৌঁছানোর চেষ্টা করব, আগের থেকে ঢুকবো। অনেকেই বলেন যে 6টার সময় ইভেন্ট শুরু হওয়ার কথা, 8টা বাজছে এখনো শুরু হয় নাই। হ্যাঁ, কিছু সময় টেকনিক্যাল গ্লিচ বলে, বাট টেকনিক্যাল ছাড়াও অনেক রকম অনেক সমস্যা থাকতে পারে, আর্টিস্টেরও সমস্যা থাকতে পারে। অনেক সময় আর্টিস্ট বেহুশ হয়ে আছে, হোয়াট আই মিন, মেবি ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাচ্ছি। তো শুধু একদিকে না, বিভিন্ন দিকেই প্রবলেম হতে পারে। বাট অর্গানাইজার ওনারাও চিন্তা করেন যে কিভাবে আগের থেকে শুরু করা যায়। এবং এখানে ওই একই ফ্যাক্টরটা আসে, টাইম, সময়। আগের থেকে যদি সময় নিয়ে যদি জিনিসগুলো প্রেপ হতো, যদি এনাফ বাফার
টাইমটা যদি থাকতো তাহলে ওই ইভেন্ট কিন্তু অন টাইমে শুরু হতো। তো ব্যাক করছে আমাদের দায়িত্বের দিকে আবার। তো ইভেন্টে আমাদেরকে অন টাইমে যাওয়াটা আমাদেরকে করতে হবে, এবং যাওয়ার পরে আমাদেরকে নিজেদের কথাবার্তাগুলো কন্ট্রোল করতে হবে, যাতে আমরা ওখানে মুখ্য ইভেন্টটা ছেড়ে অন্য ইভেন্টে যেন শোরগোল না করি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এখন এখানের এই ইভেন্ট তো আর এমন কোনো তো বড় আর্টিস্ট বা এরকম কোনো ইভেন্ট না, ওখানে তো আমরা সবাই গিয়েছি আসলে। হতেই পারে ছোট ইভেন্ট বা মাঝারি ইভেন্টগুলোতে, আমরা যে ইভেন্টগুলোতে যাই আমাদের লোকাল যারা আছেন ওনারা পারফর্ম করছে বা যাই হচ্ছে, অ্যাট দি এন্ড আর্টিস্ট যে পারফর্ম করছে সে তার বেস্ট পারফর্ম করার বা ওখানে বেস্ট সময়টা দেওয়ার চেষ্টা করছে। কম্বাইন্ডলি সবাই ওটার পিছনে কাজ করছে, এবং দ্যাট ইজ অ্যান আইটেম ইন দ্যাট ইভেন্ট। ওই আইটেমটার একটা গুরুত্বপূর্ণ বা একটা ভূমিকা আছে, যার জন্য ওই আইটেমটাকে ওখানে দেওয়া হয়েছে। তো অ্যাজ এ দর্শক আমাদের যে দায়িত্ব হচ্ছে যে আমরা যেন এনজয় করি। অ্যাটলিস্ট আমি যদি পার্সোনালি না এনজয় করছি, তো আরেকজন যে এনজয় করছে তাকে যেন এনজয় করতে দেই। আমরা যেন এমন না করি যে একটা উদাহরণ দিতে চাই যে আমাদের এখানে হয়তো 20টা সারি আছে, 20 সারিতে হয়তো 20 জন লোক করে বসছে, প্রত্যেক সারিতে 400 জন লোক। প্রথম 15 সারির লোকজন গান শুনছে, 300 জন লোক পিছনের 5 সারি কথা বলছে। তাদের হয়তো ওই ওই যে 100 জন লোক যে কথা বলছে এত শব্দ হচ্ছে, ওর মধ্যে হয়তো 5 জন হয়তো আবার গান শুনছে, কিন্তু তারা এই শব্দগুলোর জন্য হয়তো শুনতে পাচ্ছেন না। তারা আবার পিছনে বসা, তারা বলছে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড কম আসছে এখানে। শুনতে পাবেন না, কারণ হচ্ছে আপনার আশপাশে যারা আছেন ওনারা অনেক উচ্চস্বরে কথা বলছেন, এবং ওনারাও বুঝতে পারছেন এটা ওনাদের দোষ না। কারণ আমরা যখন একসাথে 10 জন 15 জন বিভিন্ন গ্রুপে গ্রুপে কথা বলছি, আমরা কিন্তু আস্তে আস্তে লাউড হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। আর এর মধ্যে অনেকে দেখা যায় যে ছোট বেবি বাচ্চা চাইল্ড এগুলো থাকে, তারাও বুঝে না, তারাও চিল্লাপাল্লা করছে, তৈরি করছে। তো এরকম সিচুয়েশন হলে আপনি কিভাবে অ্যাভয়েড করতে পারেন? আমি কোনো কিছু বলবো না। আপনারা যখন সিনেমা হলে যান, সিনেমা দেখতে টিকিট করে, তখন যে কাজগুলো করেন আপনারা একইভাবে এই কাজগুলো হয়তো আমাদের ভেন্যুতেও করতে পারেন। ইউ নো মোর দ্যান মি হাউ টু ম্যানেজ ইট। তো আমি এদিকে বলতে চাচ্ছি না যে আপনি কিভাবে ম্যানেজ করবেন, বাট আমাদেরকে এটাকে একটু খেয়াল করা উচিত। আমাদের অর্গানাইজাররা যারা থাকেন বা যারা এমসি থাকেন ওইসব অনুষ্ঠানে, ওনারা কিন্তু যথেষ্ট বিনয়ের সাথে আপনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করে, আমাদেরকে রিকোয়েস্ট করে যে আপনারা একটু শান্ত হন, আপনারা কথা বললে আমরা অনুষ্ঠানটা চালাতে পারছি না বা বিঘ্নিত হচ্ছে, আপনারা দয়া করে একটু আস্তে কথা বলুন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের অডিয়েন্স হিসেবে আমাদের দায়িত্ব থাকে যে যারা ওখানে সময় শ্রম সব কিছু দিয়ে একটা অনুষ্ঠান রেডি করেছে, আমরা যেন তাদের ওটাকেও যেন বাস্তবায়ন করতে দেই। 400 জনের মধ্যে আমরা 50 জন বা 20 জন বা 10 জন এমন একটা পরিবেশ না ক্রিয়েট করি যে যাতে করে অন্য সবাই একইভাবে বৃহদরভাবে ইম্প্যাক্টেড হচ্ছে। এবং সবাই যদি কালম কোয়াইট যদি থাকি, তাহলে দেখা যায় যে অনুষ্ঠানের গুণগত মান, শব্দের, সাউন্ড সিস্টেমের যে ব্যাপারটা, পারফরমেন্সের যে ডেলিভারিটা, এটা কিন্তু অনেক বেটার হয়। এবং যারা পারফর্ম করছে দে ফিল ভেরি ওয়েলকাম ইন দ্যাট সিচুয়েশন, যে সবাই তাদেরটা দেখছে। এবং এর সাথে আর একটা ব্যাপার অ্যাড করতে চাই যে করতালি বা অ্যাপ্রিসিয়েশন করতে প্লিজ কার্পণ্য আমরা না করি। আমরা যেন অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেককে, যে লেভেলেরই পারফরমেন্স হোক, বিশেষ করে ছোট বা বয়স্ক বা যারা এসছে, বা এনি আর্টিস্ট যারা এখানে এসছে পারফর্ম করার জন্য, একটা পারফরমেন্স দেওয়ার জন্য, আই বিলিভ আমাদের এটা প্রত্যেকেরই দায়িত্ব যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা। কারণ পিছনে হয়তো তাদের শ্রম অনেক বেশি, যেটা আমরা ওখানে বসে বুঝি না। আমরা হয়তো সিঙ্গাড়া সামোসাতে ব্যস্ত, বা তারা হয়তো অনেক মেহনত করে ওখানে পারফরমেন্সটা দিচ্ছে। আমরা হয়তো স্পোর্টস এনজয় করি, হয়তো কালচারাল জিনিসগুলো হয়তো এনজয় করি না। তো আমাকে ওখানে মেসি বা রোনাল্ডোকে আমাকে ওখানে ডিসকাস করার আমার দরকার নেই। ওখানে হয়তো আমি একটু বন্ধ করে রাখতেই পারি ওই 1-2 ঘন্টার জন্য। তো এটা এটা একটা বিশেষ রিকোয়েস্ট আমি মনে করি যে আমাদের এটা মাথায় রাখা উচিত, অন টাইমে পৌঁছানো উচিত। এবং আমরা অর্গানাইজার এবং যারা আমরা কাজ করছি আমাদেরকে অন টাইম পৌঁছানো উচিত, এবং প্ল্যানিংটা তে যেন আমরা টাইম ফ্যাক্টরটা, টাইমটাকে যেন প্রায়োরিটি দেই, এবং রিয়েলিস্টিকলি যেন টাইম বাফারগুলো যেন সেট করি, যে কোথাও যদি প্রবলেম বা কোনো কিছু হয়, হাউ ডু উই রিকভার উইদিন দ্যাট টাইম। তো এটাই ছিল আজকে সবার জন্য বলার।
আশা করি আমি কাউকে কোনো কিছু মিন করে বলি নেই। আমি আমাকে বা আমাদের সবাইকে, আমরা যারা যাচ্ছি সবাইকেই মিন করে বলছি যে আমাদের আসলে কম্বাইন্ডলি, কালেকটিভলি আমরা যদি এই কাজগুলো যদি করি, আমরা হয়তো আমাদের এই কমিউনিটিতে আমাদের যে দৃঢ় সংকল্প বা প্রচেষ্টা থাকে একটা ইভেন্টকে সাকসেস করার, ছোট হোক বড় হোক মাঝারি হোক, এটা সম্ভব। আমরা যদি সবাই মিলে যদি একটু হেল্প করি একটা ইভেন্টকে সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ।